আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমরা চলে এসেছি মেলায় ঘুরতে। আজকে আমরা মেলায় ঘুরবো এবং পুরো মেলাটা আপনাদেরকে দেখাবো। মেলা 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 এক বিশাল বড় মেলা আয়োজিত হয়েছে। যখনই কোনো মেলার কথা কানে ভেসে আসে তখনই না ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। কারণ ছোটবেলাটা অনেক সুন্দর ছিল, মেলায় ঘুরতাম, অনেক মজা করে। মেলায় ঘুরতে কার না ভালো লাগে বলেন? আজকে আমি এখান থেকে ডিনার সেট নিব মাটির প্লেট, মাটির চায়ের কাপ আমার ভীষণ পছন্দ, তাই আজকে মেলায় এসে এগুলো পেয়ে গেলাম। এখন এগুলো কিনে নিব। একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি, ছোটবেলায় এগুলো অনেক কিনতাম, মেলা থেকে বাবা কিনে দিত। এটা হচ্ছে ফুলের টপ, এটাও আমি নিয়ে নিয়েছি। এই যে প্লেটগুলো আমার ভীষণ ভালো লাগে, মাটির জিনিস আমার ভীষণ পছন্দ। আর এই মেলাতে নানান রকমের খেলনা উঠেছে বাচ্চাদের, তো এখান থেকে বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনে নিচ্ছি। মেলা মানে বাচ্চাদের আনন্দের একটা জায়গা। মেলা কোথাও বসলে বাচ্চারা সেখানে যাওয়ার জন্য খুব উৎসাহ প্রকাশ করে, তাই আমিও আমার মেয়েটাকে এবং আমার ছোট্ট ভাইকে নিয়ে মেলায় চলে আসছি। মেলা মানে নানান রকমের মুরালি, নানান রকমের জিলাপি, মিষ্টি জাতীয় খাবার। এগুলা না খেলে মনেই হয় না যে মেলাতে আসছি। ফুচকা আমাদের অনেক প্রিয়। ফুচকা খাওয়ার পরে এখন আমরা চিংড়ি ভাজা খাবো। এখানে চিংড়ি ফ্রাই হচ্ছে, তো আমরা এখন চিংড়ি ফ্রাই খাবো। সুস্বাদু জাল জাল চাল ভাজা দিয়ে চানাচুর ভর্তা খেয়ে এখন আমরা চলে এসেছি মিষ্টি পান খেতে। তো আমি যেহেতু ভিডিও করতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমি মেলাতে আসছি, তাই ওরকম ভাবে আমি সবকিছু দেখাইতে পারতেছি না, দুঃখিত। এটি হচ্ছে আচার, আচারগুলো অনেক মিষ্টি ছিল। তারপর সাংসারিক কিছু কেনাকাটা করব। আমি স্টিলের দোকানে চলে আসছি, এখানে নানান রকমের প্লাস্টিক স্টিলের জিনিসপত্র আছে। পুটিনের জন্য আমি এইটা কিনে নিলাম এখান থেকে। আর আমি কিছুই নিব না, কারণ অনেক কিছু আমার আছে। আর মেলার মধ্যে যে কোনো জিনিসের না প্রচুর দাম। মেলাতে না খুব সুন্দর জিলাপি ভাজা হচ্ছে গরম গরম, তো এগুলা দেখে না আমি লোভ সামলাতে পারি না, এটা একটু ভিডিও করে নিলাম। কাচের চুড়ির প্রতি আমি সবসময় আসক্ত, তো এখান থেকে আমি এই কাচের চুড়িটা কিনে নিলাম, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে। আর একটা ফোটার পাতা সবাই বলতেছিল, তাই একটা ফোটার পাতাও কিনে নিলাম। তাই বাচ্চাদেরকে একটু ট্রেনে চড়িয়ে এখন আবার চলে আসলাম মেয়ের জন্য একটা কুইন রকেট কিনবো। এখানে বিক্রি করতেছে রোলার আইসক্রিম, তো এখান থেকে আমরা আইসক্রিম খেয়ে এখন আমরা আরেকটা রাইডারে উঠবো বাচ্চাদের। এটার নাম কি আমি জানি না, তো এখন আমার বেয়াই আর আমার মেয়ে এটার মধ্যে উঠে তারপরে একটু এনজয় করবে। তো আমার মেয়ে অনেক ভয় পাইতেছিল, কিন্তু আমার বেয়াই মাশাল্লাহ মাশাল্লাহ সে অনেক সাহসী, বারবার করে সে উঠতেছে আর খেলতেছে। 50 টাকা করে ছিল এখানকার টিকিটটা। তো আমার বেয়ার জন্য আমি যে টিকিটটা নিয়েছিলাম সেটা 50 টাকা আমার সার্থক হয়েছে, কিন্তু আমার মেয়ের জন্য আমি যেটা নিয়েছি সেটা আমার সার্থক হয় নাই, কারণ সে 5 মিনিটের মধ্যে মাত্র 2 বার মানে নামতে পারছে, তাও অনেক ভয় পাইছে। সে ভয় পায়, কারণ আগে যখন ছোট ছিল তখন এটাতে উঠতে অনেক মজা করতো, তখন এত একটা ভয় পাইতো না। কিন্তু আজকে কেন জানি না ওই বারবার ভয় পাইতেছে, আমি অনেক ধমকাইতেছিলাম, তারপরে আবার বলতেছিলাম আসো আসো আম্মু আসি এখানে, তুমি সমস্যা নাই, কিন্তু সে ভয় পাচ্ছে। তো কিচ্ছু করার নাই, আমার 50 টাকা লস হয়েছে, 50 টাকা সার্থক হয়েছে। অনেকে বলবে আপু তুমি তো অনেক সময় ধরে ভগর ভগর করতেছো, মেলাটা কোন জায়গায় হচ্ছে সেই জায়গাটার নাম কেন বলতেছো না? আমি বলবো ভাই ধৈর্য ধরো, অবশ্যই নাম বলবো, তবে আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। মেলার মধ্যে না পিঠার দোকানও উঠছে, তো এখানে নানান রকমের পিঠা বিক্রি হচ্ছে। আমরা কিন্তু পিঠা খাইনি, কারণ আমি নিজেই অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইতে পারি। এখান থেকে একটা দা কিনে নিলাম, আমার দায়ের দরকার ছিল। মেলা মানে হচ্ছে অনেক বেশি ঘোরাঘুরি, অনেক বেশি বেশি করে খাওয়া দাওয়া করা। তো আমরা এখান থেকেও বার্গার খেয়ে নিলাম, পাশেই ছিল বার্গারের দোকান। এই গলার সেটটা আমার পছন্দ হয়ে গেছে, তো এই গলার সেটটা আমি 200 টাকা দিয়ে নিয়েছি মাত্র। আর এখান থেকে এই চুড়িটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু দাম একটু বেশি, তাই এটা নিলাম না। আমি এই পিঙ্ক কালারের চুড়িটা নিয়ে নিলাম, আর সাথে একটা ব্ল্যাকের মধ্যে এরকম পাথরের একটা চুড়ি নিয়ে নিলাম। আমার এগুলোও ভীষণ ভালো লাগতেছিল। তান্দুরি চায়ের আড্ডা, এই দোকানটা প্রথমে যখন আমি মেলাতে ঢুকেছিলাম তখনই আমার চোখে পড়েছিল, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি চা খাবো। আমার হাজবেন্ড বলতেছিল চলো তোমাদেরকে বাসায় নামাই দিই, আমি বলছি যে না আমি চা না খেয়ে যাব না, তুমি চলে যাও। তো আমরা রয়ে গেলাম। তারপরে এই দোকান থেকে আমরা এই যে মটকার ভিতরে চা, আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনের যে এরকম একটা চা আমি খাবো, তো এখানে পেয়ে গেলাম, তো এখন আমরা খাচ্ছি। আর এই চাওয়ালা ভাইয়াটা অনেক রসিক ছিল, অনেক মজা করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম, সেও আমাকে একটু
ভিডিও টিডিও করে দিছিল। তো আমরা 2টা চা নিয়েছি, আমার বেয়াই আর আমি, কারণ সুরভি চাটা খায় না, পছন্দ করে না, এজন্য। এখন এখানে চলে আসলাম ঘড়ির দোকানে, মেয়ের ঘড়ি পছন্দ হচ্ছে না, তাই একটু দেখে টেকে চলে গেলাম। একটা ঘড়ি নিয়ে নিচ্ছি আর একটা কুইন রকেট নিলাম। অবশেষে ঝালমুড়ি না খেলে কি হয়, কারণ ঝালমুড়ি প্রেমিক হচ্ছি আমি, তো আমরা 3জনেই এখান থেকে ঝালমুড়ি খেয়ে নিলাম। মেলাটা কোন জায়গায় হচ্ছে সেই জায়গাটার নাম বলতেছি বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে নারায়ণগঞ্জের জালকুড়ির পাসপোর্ট অফিসের লগে যে মাঠটা রয়েছে, এখানে এই মেলাটা বসেছে। এই মেলাটা আরো 1 সপ্তাহ পর্যন্ত এই জায়গায় থাকবে। তো আরো অনেক কিছু কিনেছি, সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।